দুটি JF-17 এবং একটি F-16 বিমান ধ্বংস করা হয়েছে। পাকিস্তান হামলার আবহে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল ম্যাচ এটা চলছিল ধর্মশালা স্টেডিয়ামে, পাঞ্জাব ও দিল্লির ম্যাচ সেই বাতিল করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে স্টেডিয়ামে ফ্লাড লাইট। অন্যদিকে ক্রিকেটারদের ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। কাটরার বৈষ্ণোদেবী মন্দিরেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। শ্রীনগর, চণ্ডীগড়, ভুজ, জয়সলমের, বিকানের, যোধপুর সম্পূর্ণ ব্ল্যাক আউট রয়েছে এই মুহূর্তে। সজাগ রয়েছে ভারতীয় সেনাবাহিনী। একের পর এক পাক হামলা প্রতিহত ভারতীয় সেনার। पाकिस्तान मुर्दाबाद, 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 पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, আমরা দেখতে পাচ্ছি কাটরার বৈষ্ণোদেবী মন্দিরও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, পাশাপাশি বহু জায়গা ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। যেমনটা তুমি বলছিলে, নর্দার্ন কমান্ড, ইস্টার্ন কমান্ড সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে। ভারত কিন্তু তার দিক দিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। একেবারে দেখো সুমিত, এই মুহূর্তে যে লাস্ট আপডেট আমরা পাচ্ছি, ভারত কিন্তু এই হামলার জবাবও দিয়েছে। পাল্টা লাহোর ও সিয়ালকোটে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী, অর্থাৎ ভারতীয় ফোর্সেস। লাহোর এবং সিয়ালকোটে কিন্তু পাঞ্জাব, রাজস্থান, জম্মু তার উপর যে মিসাইল অ্যাটাক করেছিল, 8টা মিসাইল অ্যাটাক পাকিস্তান করেছিল, তার রিটালিয়েটরিতে, তার জবাবে এই মুহূর্তে সিয়ালকোট এবং লাহোর, এখানে পাকিস্তানের যে মিসাইল ইউনিট আছে সেই মিসাইল ইউনিট টার্গেট করে কিন্তু আঘাত হেরেছে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সেনা। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে যে সর্বশেষ খবর আমরা পাচ্ছি, এই মুহূর্তে এই আবহে কিন্তু শাহবাজ শরীফকে ফোন করেছেন আমেরিকার বিদেশ সচিব, এবং এস জয়শঙ্করের সঙ্গেও কিন্তু আমেরিকার বিদেশ সচিবের কথা হয়েছে। এবং কোথাও এই মুহূর্তে আমেরিকা চাইছে না যে এই গোটা ব্যাপারটা এসকেলেট করুক। ভারত এবং পাকিস্তান দুজনকেই বলা হয়েছে, দুই দেশকেই আমেরিকার তরফে বলা হয়েছে যে কথা নেগোসিয়েশন, ডিপ্লোম্যাটিক চ্যানেলসে নেগোসিয়েশন করে এই এসকেলেশন থামানোর জন্য। ভারত কিন্তু বারবার অপারেশন সিঁদুর এবং গতকাল 9টা জায়গায় প্রিএম্পটিভ স্ট্রাইক করার পর বারবার বলেছে যে আমরা এসকেলেটরি মেজারে কিছুই করছি না, সমস্ত স্ট্রাইকই হচ্ছে নন এসকেলেটরি মেজারে। আজকে এই হারারের পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তিনি আবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করেন, এবং একই সঙ্গে এস জয়শঙ্করকেও ফোন করেন। দুই দেশের মধ্যে যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনা যত তাড়াতাড়ি সম্ভব সেটা কাটিয়ে ওঠার কথাই বলছে কিন্তু ওয়াশিংটন। একদম, অনেক ধন্যবাদ ইলমাস। সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। আমরা জানলাম যে ইতিমধ্যেই ভারত কিন্তু প্রত্যাঘাত করেছে, ভারত কিন্তু প্রত্যুত্তর দিয়েছে।